দিদির খাওয়া যাবে না তো কি হয়েছে, আমি তো খাবো। তো আমি চলে আসলাম ফুচকা খাইতে এন্ড দিদিকে ধরে দিচ্ছি ক্যামেরা যে তুই ভিডিও। আমরা বিশ্বাস করবো না, দিদি একটু পরে আমাকে বলছে যে দাঁড়া 1 ঘন্টা আমরা ওয়েট করি, যে আগের দোকানটার থেকে তো অন্তত ভালো আছে এই দোকানের পিৎজাটা। আর আমার মতন তোমাদেরও কার কার সেরকম পিৎজা ভালো লাগে না আমাকে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মনোশ্রীমি লাইফস্টাইল। তো আজকে আমি যাচ্ছি বীরপাড়া দিদির সাথে দিদি বলে দাঁতে ডাক্তার দেখাবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো রোজকার মতন আজকেও আমি ভীষণ লেট হয়ে গেছি। দিদি আমাকে 2-3 বার ফোন করছে, তো এখন যাচ্ছি। চলো, ওর আবার রাগ হয়ে গেছে, বলছে যে ডাক্তার যদি চলে যায় কিন্তু তোকে কিন্তু ছাড়বো না, তোকে ওখানে ধরে মারবো। তো লেস্ট চলো যাওয়া যাক। इस लड़की का दांत खराब है गाइस, পোকা ধরা है পোকা। তো চলে আসছি আমরা ক্লিনিকে। আমাদের কপাল ভালো ছিল যে একটুকু ভিড় ছিল না, আস্তে আস্তেই দিদি কাপে চলে গেল। আর ভিড় না থাকাতে আমাদের বেশিক্ষণ সময়ও লাগেনি, বসতে না বসতেই দিদির হয়ে গেছে। তারপরে ডাক্তার বলল যে 1 ঘন্টা কিছু খাওয়া যাবে না। দিদির খাওয়া যাবে না তো কি হয়েছে, আমি তো খাবো। তো আমি চলে আসলাম ফুচকা খাইতে এন্ড দিদিকে ধরে দিচ্ছি ক্যামেরা যে তুই ভিডিও কর, তুই তো খাইতে পারবি না। বীরপাড়া আসলেই আমি ফুচকা খাই, আর আমি সবসময় এই কাকুর দোকানটাতেই ফুচকা খাই, কারণ আমার এখানে সবচেয়ে বেশি ভালো লাগে। তোমরাও খেতে পারো এখানে এসে ফুচকা। তোমরা ভালো করে কাকুর মুখটা দেখে নাও। আচ্ছা, তোমাদের কি মনে হয় ফুচকা খাওয়ার পরে আমরা বাড়ি চলে আসছি? না 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 না, সেটা কিভাবে হয়? আমার পেটুক দিদি কি সেটা করতে দিতে পারে? আমরা বিশ্বাস করবো না, দিদি একটু পরে আমাকে বলছে যে দাঁড়া 1 ঘন্টা আমরা ওয়েট করি এন্ড দেন কিছু খেয়ে তারপরেই আমরা বাড়ি। আর আমরা এখানে বসে বসে ভাবছি যে আমরা 1 ঘন্টা কিভাবে কাটাবো। আমার দিদি কি উল্টা ফাল্টা আইডিয়া আমাকে দিচ্ছে যে চল একটা দোকানে যাই, এই দোকানে যাই, ওই দোকানে যাই দাম জিজ্ঞাসা করে চলে আসি। মানে এগুলা কেউ আইডিয়া দেয়? তারপরে আমি বললাম ভাই এগুলা আমি মানবো না, এগুলা মানতে গেলে মাইর খাইতে হবে দোকানদারের কাছে। তার বদল চল, আমি বীরপাড়ার সবজি মান্ডিটা কোনোদিনও দেখি নাই, কোনোদিনও যাইনি ওই দিকে, চল আমরা ওই দিকটাই ঘুরে আসি। ফার্স্ট টাইম আমি সবজি মান্ডিটার এদিকে আসলাম, আর এসে দেখে অবাক যে বা এত ভালো বাজার বসে, আর সব ফ্রেশ জিনিস বসে, আর মশালাও বসে। আমি বীরপাড়া আসলে সবসময় রাস্তার পাশের দোকানগুলোতে এসেই ঢুকেই চলে যায়, কিন্তু ভিতরে যে এত সুন্দর আরো এতগুলা দোকান আছে আমি জানতামই না। আজকে আসাটা আমার ভালোই হলো, এরপর থেকে আমি ভিতরেও এসে দেখে যাব। বীরপাড়া বাজারটা কিন্তু অনেকটাই বড়। ঘুরে দেখতে দেখতে আমাদের প্রায় 1 ঘন্টা হয়েও গেছে, যেহেতু পূজা প্রায় চলেই এসেছে আর শুধু কয়েকটা দিন, তো সবাই কিন্তু পূজার বাজারও শুরু করে দিয়েছে। সো ফাইনালি আমাদের টাইম পাস হয়ে গেল, এখন আমরা যাচ্ছি খাইতে। দেখো মেয়েটা কি নোংরা কথা বলে গাইস। কি দেখাচ্ছি? তারপরে আমরা চলে আসলাম পিৎজার দোকানে, যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে এখন তো দিদি খেতে পারবে। আমরা চলে আসছি পিৎজা খেতে, আর আমরা পিৎজা অর্ডারও দিয়ে দিচ্ছি, পনির চিজ পিৎজা। এর আগেও আমি বীরপাড়াতে একবার পিৎজা খেয়েছিলাম অন্য দোকানে, সেখানে আমার সেরকম ভালো লাগেনি। তো দিদি আমাকে বললো যে চল আজকে আমি তোকে খাওয়াচ্ছি অন্য আরেকটা দোকান, ওই দোকানটা বেশ ভালো পিৎজা পাওয়া যায়। তো হ্যাঁ, আমি এই দোকানটাতে খেয়ে দেখলাম যে আগের দোকানটার থেকে তো অন্তত ভালো আছে এই দোকানের পিৎজাটা। আর আমার মতন তোমাদেরও কার কার সেরকম পিৎজা ভালো লাগে না আমাকে একটু কমেন্ট করে জানাবা। কেন যেন আমার এরকম কিছু ভালো লাগে না পিৎজা, বাট এই দোকানের পিৎজাটা তাও ঠিকঠাকই ছিল, খাওয়া যাচ্ছিল। এর আগের দোকানটাতে যেদিন আমি খেয়েছিলাম এই দোকানটাতে মনে হচ্ছে শুধু পাউরুটি গুলা খাচ্ছি। দিদি তো আমাকে বিরিয়ানির লোভ দেখায় আনছিল যে চল আমার সাথে তোকে বিরিয়ানি খাওয়াবো, কিন্তু তারপর ওর মুড সুইং হয়ে গেল, বলছে যে আমি এখন পিৎজা খাবো, চল পিৎজা খাই। পিৎজা খাওয়া শেষ করেই আমরা চলে গেছি কুলফি খেতে, আর আমার কুলফি খেতে খুব ভালো লাগে, দিদিরও খুব ভালো লাগে। আমরা দুইজনে খুব আমার থেকে আমার দিদি বেশি হেলদি, কিন্তু কেউ বিশ্বাস করবে না বললে যে দিদির থেকে কিন্তু আমি বেশি খাই। আমরা দুজন মোটু পতলু যখনই ঘুরতে বেরোই আমরা কিন্তু দারুণ মজা করি। আর তোমাদেরও আমার মতন কার কার দিদি আছে আমাকে একটু কমেন্ট সেকশনে বইলো। এরকম একটা টেডি বিয়ারের মতন দিদি থাকলে আর কি লাগে বলো। তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ইউটিউব থেকে হইলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে হইলে ফলো করে দিও। থ্যাংক ইউ, টেক লাভ, বাই বাই।